সালা পুরো একদম জ্যান্ত পুঁতে দেবো, সালা একদম জ্যান্ত পুঁতে দেবো। ওই খাতায় না নিখোঁজ বলে পুরো চালান করে দেবো না। ওই সালা কোনোদিন কিছু হয় না আর সেদিনকেই অফ হলো। সেদিনকেই অফ হলো। বিশ্বাস করুন ওই ছবি বাবুকে না আমি জন্মেও দেখি। বাবা, তাহলে তুমি জানতে তোমার দিদি কি কাজ করে? হ্যাঁ জানি, তো সেটা কি খারাপ না? আমি সত্যি বলছি, আমি কিছু জানি না স্যার, আমি এসবের সাথে বাজে নেই। ন্যাকামো করিস না রতন, তুই সালা ওই জল সাপ্লাই, তারপর ওই খবরের কাগজ দেওয়া, কেবল লাইন পৌঁছে দেওয়া, এই সব করিস। মারবোটানে এক চর। তোমাদের কি টাকার অভাব? এই তো গতকাল সাউথ সিটি মল থেকে জামা কাপড় কিনে আনলে, বস্তির কেউ কেনে? পার সিটিং এ ১,০০০-১২০০ ইনকাম, তার ব্যাংক অ্যাকাউন্টে ২ লাখ টাকা কি ভূতে এসে দিয়ে গেল? ২০টা সাপ্লাই তুই করেছিস, এইটা বলে চালান করে দেবো? না স্যার, এ আবার কি কথা স্যার, আমি এসব কিছু জানি না স্যার, সত্যি বলছি, আমার সব ধান্দা কই। কি ভাবো আমাদেরকে? আমরা কি সকালে উঠে মুঠো মুঠো ঘাস খাই? আমি কিছু জানি না, মা কালী দিব্যি। শোন, চম্পাকে বলে দিবি কাল ঠিক দুপুর ৩টের সময় যেন ছবি বাবুর ফ্ল্যাটে চলে আসে। থানার অর্ডার, না এলে কিন্তু তুলে নিয়ে যাব, মনে থাকবে? সেটাই তো জানতে চাইছি সোনা, ঠান্ডাটা কোথায়? আমি মা কালীর দিব্যি কেটে বলছি স্যার, আমি সত্যি কিছু জানি না। জানিস না? না স্যার। জানিস না তো? না স্যার। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। পুরো ন্যাকামি দেখলে না কাপিত্তি চলে যায়। বলি রোজ রোজ গুনলে কি বাড়বে? কমতে তো পারে। মুখে নুরো জেলে দেব? বলি আমি নেব? আহা, চটিস কেন? ঢোড়া সাপের ফোসফোসনিতে না আমার হাড়ির ভাত ফুটবে না। শোন না, সেক্রেটারিকে বলবো একটা ছুটির দিন দিতে। পাম্প আর গেট লকটা তুই বুঝে নিবি, টাকাগুলো গায়ে গিয়ে রেখে আসবো। কোথাও যেতে হবে না, রতন আসে, ওকে বলেছি আমাকে নিয়ে যাবে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো। এখন রাখো ওগুলো বাসকে। ওঠ শালা, ওঠ ওঠ ওঠ। কিরে, কিছু মনে পড়লো? কি আর মনে পড়বে স্যার, ওই সুইচ বোর্ড মনিটর তো সব দারোয়ানের ঘরে, ওনাকে কি জিজ্ঞেস করুন না। আমি মা কালী দিব্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। এটা মহা ঝামেলায় বললাম। আরে মাগো রতন, তোর পেছনে কিন্তু আমার চোখ রয়েছে। পোঁদ আছে বলে যে পোঁত পাকামো করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। একটা কথা খুব পরিষ্কারভাবে শুনে রাখ, এই কেসটার আমি শেষ দেখব, তারপর ঠেকুর।